বাড়িতে পৌষ মাস যেহেতু এসেছি বাড়িতে না শীতের সময় বাঙালির ঘরে হিন্দু সমাজে একটা জিনিস না হলে হয় বন্ধুরা, বাইরে থাকা হয়, হয়তো সময় পাই না। তো পৌষ মাসেও ছিলাম আমি বাড়িতে, যেহেতু অনেক দিন ধরেই ছিলাম। তো এই যে পিঠে বাঙালির ঘরে, এই হচ্ছে পিঠে বানাতে বসে পড়েছি বাড়িতে সবাই মিলে। তো কিছুই হয়নি, সাদা সিম্পলভাবে তাড়াতাড়ি করে মন গেল হবে। তো এই যে আলু আর নারকেল ছাই মারা হয়েছিল, আর এই যে আলু লঙ্কা তেল দিয়ে আর জিরে গুঁড়ো দিয়ে মাখানা, আর হচ্ছে গরম জল করে যে আটার এই চালের যে গুঁড়ি হয় সেই গরম জল করে গুঁড়ি মাখানা, আর এই ছটফট করে সবাই মিলে হাতের সাহায্যেতে পিঠে বানিয়ে ফেললাম আমরা। এর নাম তো পিঠে বলাই হয়, সবাই জানেন। তো পিঠে বানানোর স্টাইলগুলো দেখুন, সকলের হাতে এন্টিক পিঠে এইগুলো। এই যে এন্টিক পিঠে, এটা হচ্ছে এন্টিক পিঠে। কে কার পিঠে হয়তো চিহ্ন আছে, যে যার পিঠে সে তার খাবে। আমাদের হচ্ছে এবার, আর আমার বাটিটা কতটা বড় হয়েছে বন্ধুরা দেখুন, এতে তো মনে হচ্ছে পুরো নারকেলটাই ধরে যাবে, তাই তো? চলুন বন্ধুরা, কেমন হয়েছে। তো এটা সিঙ্গাড়া বলে, কেউ সমস্যা বলে থাকে এই যে পিঠেটা। তো এইটাই বানানো হয়েছে, অনেক রকমের ডিজাইন তো বানাতে হয়। এতখানি আমি বসে বানিয়েছিলাম, সব থেকে বড়। তো অনেকটাই হয়ে গেছে কাজ। তো এইটা বানানো হয়েছিল। এরপরে এই যে প্লেটে এক এক করে বানিয়ে, অনেকক্ষণ ধরে টাইম লাগে এগুলো হালকা ফুলকা, তো এতগুলো বানানো হয়েছিল। বাড়িতে বসে আসলে এইগুলো হয়। তো খুব একটা সুন্দর জিনিস, সবাইয়ের সঙ্গে বসে বানালে একটা। তো আপাতত এইটাই বন্ধুরা আমরা করলাম বাড়িতে একটা। কেমন হয়েছে একটু কমেন্ট বক্সে জানাবেন কিন্তু বন্ধুরা। বিখ্যাত সিঙ্গাড়া একদম। গরম জলে যে জিনিসটা দেওয়া হবে, দেওয়া হচ্ছে এবারে, তবে তো লাস্ট ফিনিশিংটা হবে। এইভাবেই হচ্ছে, এক এক করে সাজিয়ে দেওয়া হচ্ছে, যতটা হবে যেরকম পরিমাণে আসবে, আবার একটা পরের বারেও হবে। লাস্ট হয়ে গেছে গরম হতে একদম রেডি। এটা এবারে সব কিছু শেষে এবারে খাওয়া রেডি। অনেক কষ্টের পরে এবারে খেতে পাবো বন্ধুরা। চলুন তাহলে খেতে থাকি।